জানিস মা, এই এক গ্লাস পানি একটা সাধারণ ছেলেকে ইতিহাসে অমর করে দিয়েছিল। মা, বড়দের কথা কেন শুনতে হয়? তাহলে শোন বায়েজিদের গল্প। এই ঘটনা আজকের নামা বহু বছর আগের কথা। তখন ছিল এক ছোট্ট কুড়ে গ্রাম, আর সেখানে থাকতো এক অবাধ্য নয় বরং ভীষণ বাধ্য ছেলে বায়েজিদ। বাপু বায়েজিদ, একটু পানি দিবি? এক ফোঁটাও পানি নেই। এখন কি করি? না, মা পিপাসায় কষ্ট পাবেন আর আমি বসে থাকবো, তা হতে পারে না। বাহিরে বৃষ্টি ও ঝড় বয়ে যাচ্ছে। বায়েজিদ খুব ভয় পাচ্ছে এবং সে দৌড়াচ্ছে। মা অপেক্ষা করছেন, আমাকে যেতেই হবে। বায়েজিদ পানি আনার জন্য সে বন জঙ্গলে দৌড়াচ্ছে এবং পানি আনার জন্য সে দৌড়িয়ে ঝর্ণার কাছে চলে গেল। ঝর্ণার পাশে দাঁড়িয়ে দেখছে ঝর্ণায় পানি, এবং তারপর সে পানি ভরলো ঝর্ণা থেকে নিয়ে। পানি ভরে সে দৌড়িয়ে গ্রামের দিকে তার মার জন্য ফিরে আসছে। এসে দেখে তার মা অসুস্থ অবস্থায় শুয়ে আছে এবং সে তার জন্য অপেক্ষা করছে। ঘড়ি চলছে তো চলছে, ঘড়ির কাঁটার দিকে বায়েজিদ দেখছে আর কান্না করছে তার মার জন্য। মোমবাতিও আস্তে আস্তে গলে গলে ছোট হয়ে যাচ্ছে। তার চোখে ঘুম, বাহিরে বাতাস, সে দাঁড়িয়ে অপেক্ষা করছে। মা জেগে উঠলেই আমি পানি দেব। ভোর হয়ে গেল, সূর্য উঠেছে, পাখির গানও গাইছে। বায়েজিদ তার মার পাশে দাঁড়িয়েছে। মা চোখ খুলে তাকিয়ে দেখে বায়েজিদ তার পাশে দাঁড়িয়ে। তুই সারা রাত দাঁড়িয়েছিলি? আপনি পানি চেয়েছিলেন মা। তুই সারা রাত আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিলি। তারপর তার মা তাকে বুকে জড়িয়ে ধরল। হে আল্লাহ, আমার ছেলেকে মর্যাদা দিও। হে আল্লাহ, আমার সন্তানদের রক্ষা করো এবং তাদের উপর তোমার রহমত বর্ষণ করো। আমার কাছে এসো, ভয় নেই। কিন্তু বাইরে এত বৃষ্টি আম্মা। হ্যাঁ, কিন্তু আমরা এখানে একসাথে আছি। মা, আজ থেকে আমিও তোমার কথা শুনবো। আমি জানি মা, তুমি খুব ভালো মেয়ে। আমরা এই গল্পের থেকে আমরা কি শিক্ষা পেলাম তা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।